সূরাতুল কাহফ অত্যন্ত পূর্ণ পবিত্র বরকতময় একটি সূরা। এই সূরাটা আমাদের পবিত্র কোরআন শরীফের 18তম সূরা। এই সূরা 110টা আয়াত। কয়টা আয়াত? 110টি আয়াত আছে এই সূরার মধ্যে। এবং এই সূরাটাকে সূরাতুল কোরআন, কোরআনের একদম নাভি, মধ্যবর্তী কোরআনের নাভি বলা হয়। একদম কোরআনের মিডলে বলে ইয়াতালাফাজ একটা শব্দ আছে এই কোরআনের, এটার আগে যতটুকু কোরআনে, এর পরেও ততটুকু এটা। এই বলেন ইয়াতালাফাজ এই শব্দটা আছে কোন জায়গায়? সূরাতুল কাহফ। মুহতারাম হাজিরিন, এই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী উম্মতের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় 5টা ঘটনা উল্লেখ করেছেন, যে ঘটনাগুলো সাধারণত অন্য কোনো সূরার মধ্যে উল্লেখ করা হয় না। মুহতারাম হাজিরিন, এখানে জুমার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করা এটা অনেক ফজিলতপূর্ণ একটা আমল। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ মুসলিমের 1768 নম্বর হাদিসের মধ্যে আসছে, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মান হাফিযা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসমা মিনাদ দাজ্জাল, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম দিকে 10টি আয়াত মুখস্থ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের কঠিন ভয়ঙ্কর ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আর মুসনাদে আহমদের riwayat-এর মধ্যে আসছে 87,582, এই riwayat-এর মধ্যে আসছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মান ফারাহা 10 আয়াতিন মিন আখির সূরাতিল কাহফ, যে ব্যক্তি সূরাতুল কাহফের শেষ যতটি আয়াত মুখস্থ করবে উজমা মিন ফিতনাতিল দাজ্জাল, তাকে দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে হেফাজত করা হবে। সুবহানাল্লাহ। এটা হলো এমনি স্বাভাবিক কথা। এজন্য উলামায়ে কেরাম বলেন যেখানে এক riwayat-এর প্রথম 10 আয়াত আরেক riwayat-এর শেষের 10 আয়াত আসছে, এজন্য প্রথম 10 এবং শেষ 10 20 আয়াত মুখস্থ করা, পারলে সম্পূর্ণ সূরাটাই মুখস্থ করে নেয়। জুমার দিন যদি কোনো ব্যক্তি সূরাতুল কাহফ তেলাওয়াত করে, as-সুনানুল কুবরা-ল বাইহাকী 6063 নম্বর হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করে, ওই ব্যক্তির আমলনামায় মান ফারাহা সূরাতুল কাহফ ইয়াউমাল জুমআতি, যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করবে আদু আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, যে জুমায় সূরাতুল কাহফ তেলাওয়াত করেছে এই জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা মধ্যবর্তী সময়টা আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলো দিয়ে ভরে দেবে। সুবহানাল্লাহ। তাকে আলোকিত হবে। মুহতারাম হাজিরিন, তাহলে সূরাতুল কাহফ তেলাওয়াত করতে হবে কবে? জুমার দিন। আজকে রাত্রি থেকে নিয়ে আগামী মাগরিবের আগ পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত আমরা এই আমলগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ?